গতকাল দোহায় অনুষ্ঠিত হলো এক নাটকীয়তায় ভরপুর ক্রিকেট লড়াই। একের পর এক ভুলের পরও শেষ পর্যন্ত সুপার ওভারের রোমাঞ্চকর জয় দিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশ এ দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ তোলে ১৯৪ রান। ওপেনার হাবিবুর রহমান সোহানের ৪৬ বলে ৬৫ এবং শেষ দিকে এস.এম. মেহরবের মাত্র ১৮ বলে বিস্ফোরক ৪৮ রানে ভর করেই বড় স্কোর করে টাইগাররা। কিন্তু বোলিং ও মিডফিল্ডে ছিল ভুলের পর ভুল, সহজ ক্যাচ মিস, অমনোযোগী ফিল্ডিং সব মিলিয়ে ম্যাচ গড়ায় শেষ ওভারে। ভারতের দরকার ছিল মাত্র ১৬ রান। টানটান উত্তেজনায় ২ বাউন্ডারিতে ম্যাচ যায় বাংলাদেশের হাত ফসকানোর তোড়গোড়ায়। শেষ বলে ভারতের দরকার ছিল মাত্র ৪ রান। ২ রান নিয়েও তারা বিপদে ছিল। উইকেট কিপার আকবর আলীর সামনে ছিল নিশ্চিত রান আউটের সুযোগ, কিন্তু তিনিও বল স্ট্যাম্পে লাগাতে ব্যর্থ হন। সুযোগ লোভে নিয়ে ভারত নেয় তৃতীয় রান। ম্যাচ টাই করায় সুপার ওভারে। আর সেই সুপার ওভারে নায়ক হয়ে ওঠেন বোলার রিপন মণ্ডল। প্রথম বলেই ক্লিন বোল্ড জিতেশ, দ্বিতীয় বলেই ক্যাচ। টানা ২ বলে ২ উইকেট তুলে ভারতকে থামিয়ে দেন ০ রানে। এরপর বাংলাদেশের ব্যাটিং পালা। বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১ রান, অথচ প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে আউট ইয়াসির আলী রাব্বি। স্টেডিয়ামে তখন আবারও নেমে এসেছে উৎকণ্ঠার রেশ। এরপর স্ট্রাইকে আসেন আকবর আলী এবং প্রথম বলেই ভারতের সুয়াস শর্মার লেগ সাইডে গড়িয়ে যাওয়ার ডেলিভারি। আম্পায়ারের ২ হাত ওপরে আর ওয়াইড। আর এই ওয়াইড রানেই নিশ্চিত হয় বাংলাদেশের ফাইনাল। রবিবার ২৩ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এ ও পাকিস্তান এ দল। নাটকীয় সেমিফাইনালের পর এবার প্রত্যাশা একটি নিখুঁত ফাইনালের। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।